হ্যালো ফ্রেন্ডস, তো আমি টুইন ফ্লেম জার্নি নিয়ে কিছু ভিডিও মাঝে মাঝে করি। তো গতদিন আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে তোমরা কি করে বুঝবে যে তোমাদের ডিভাইন মাস্কুলাইন আওয়েকেন হয়নি, মানে আওয়েকেন যে হয়নি, তার যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটেনি, তার কিছু সাইন। তো সেটা তোমরা যারা দেখোনি দেখে নিও। আর আজকে বলবো যে কোন সাইন দেখলে বুঝে যাবে যে তোমার মানুষটির, তোমার ডিভাইন মাস্কুলাইনের কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটে গেছে, সে পুরোপুরি অ্যাওয়েকেন। এই জার্নি সম্পর্কে তোমাকে নিয়ে তার সব কিছু জানা বোঝা হয়ে গেছে ইউনিভার্সের তরফ থেকে। তো চলো শুরু করি। প্রথমত তো একজন অ্যাওয়েকেন মাস্কুলাইন যখন তারা ডিস্টর্টেড থেকে ডিভাইন এনার্জিতে চলে আসে, তারা অ্যাওয়েকেন হয়ে যায়। তো একজন অ্যাওয়েকেন মাস্কুলাইন কিন্তু প্রথম সাইন এটাই, সে তার ফেমিনাইনকে ভীষণ রেসপেক্ট করে। যখন তারা ডিস্টর্টেড থাকে তারা কিন্তু তার ফেমিনাইনকে একেবারেই রেসপেক্ট করে না, তুচ্ছ তাচ্ছিল্য, হেয় করে, ছোট করে, অপমান করে, অবহেলা, অবজ্ঞা, একদম সেই ডোর ম্যাটের মতো ইউজ করে। তো যখন তারা ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে চলে আসে, তাদের চোখে কিন্তু সম্মানীয় একজন মানুষ হিসেবে তারা তাদের ডিএফকে দেখে, ডিভাইন ফেমিনাইনকে দেখে। তো যদি তোমার ডিএম তোমাকে সম্মান করছে, দেখছো, রেসপেক্ট দিচ্ছে, তুমি কিন্তু বুঝে যাবে সে অ্যাওয়েকেন, তার স্পিরিচুয়াল গ্রোথ হয়ে গেছে, সে সব কিছু অবগত তার কাছে। এটা গেল। দ্বিতীয়ত, যখন তোমার মাস্কুলাইনের অ্যাওয়েকেনিং হয়ে যাবে, তার মধ্যে কোনো ইগো থাকবে না। মানে এই টুইন ফ্লেম জার্নি তো পরিবর্তনের জার্নি, মানুষকে পুরোপুরি পরিবর্তন করে দেয় এবং ইগোলেস হওয়ার জার্নি। তো ডিভাইন মাস্কুলাইনদের, মানে ডিস্টর্টেড মাস্কুলাইনদের প্রচুর পরিমাণে ইগো থাকে, হিউজ পরিমাণে ইগো। তো একজন ডিস্টর্টেড মাস্কুলাইন যখন জার্নির মধ্যে দিয়ে, প্রসেসের মধ্যে দিয়ে যেতে যেতে যখন সে ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়, তার মধ্যে কিন্তু আর তখন কোনো ইগো থাকে না, ইগো বিন্দু মাত্র ইগো থাকে না, টোটালি সে ইগোলেস একটা মানুষ হয়ে যায়। তো সেটা যদি দেখতে পাও যে তোমার মাস্কুলাইনের মধ্যে ইগো নেই, তুমি বুঝে নিও যে সে অ্যাওয়েকেন। থার্ড হচ্ছে, মাস্কুলাইনদের মধ্যে না একটা ব্যাপার থাকে শো আপ করার নেচার, এক্সটার্নাল ভ্যালিডেশন, যে না আমাকে সবার কাছে একদম একটা ভালো মানুষ হতে হবে, আমার মনের মধ্যে যা চলছে চলুক, আমি ভালো থাকি আর চাই না থাকি, কিন্তু আমাকে লোকের কাছে দেখাতে হবে যে আমি ভীষণ ভালো, আমি প্রতিষ্ঠিত সব দিক থেকে, আমি একদম একটা সুন্দর, আমি ভালো ছেলে, আমি ভালো হাজবেন্ড, আমি ভালো দাদা, আমি ভালো বাবা, সব কিছু ভালো, মানে তাকে যেন সবাই ধন্য ধন্য করে, মাথায় তুলে একেবারে নাচানাচি করে, এরম একটা কিন্তু মানসিকতা থাকে ডিএমদের। তো মানে এক্সটার্নাল ভ্যালিডেশন, যে তাদেরকে সবাই ধন্য ধন্য করবে, দাম দেবে, এইগুলো খুব ম্যাটার করে। মানে তার দ্বারা যেন এমন কিছু না হয় যে তাকে সবাই ছিছি করতে লাগলো যে এ তো এই করেছে, ওই করেছে, খারাপ। তো এই জিনিসগুলো কিন্তু আর থাকে না যখন তারা ডিস্টর্টেড থেকে ডিভাইন এনার্জিতে চলে আসে। তাদের মধ্যে এই জিনিসগুলো আর একেবারেই ম্যাটার করে না, যে তাকে নিয়ে কে কী ভাবলো, কে কী বললো, তার আর কিচ্ছু যায় আসে না, এই ঠুনকো জিনিসে তাদের আর কিচ্ছু যায় আসে না। তো এই পরিবর্তনটা দেখতে পাবে তোমরা, যদি দেখতে পাও বুঝে যাবে যে তোমার মাস্কুলাইন কিন্তু অ্যাওয়েকেন। চতুর্থত, মাস্কুলাইনদের না কী বলবো, এই ইগোটা তো বললাম, ফিয়ার, মাস্কুলাইনদের না প্রচুর ফিয়ার থাকে। যখন তারা ডিস্টর্টেড থাকে তাদের না প্রচুর ফিয়ার থাকে। মানে ফিয়ার, কিসের ফিয়ার? আমার ইমেজ নষ্ট হয়ে যাবে, আমার মান সম্মান চলে যাবে, আমি সবার কাছে খারাপ হয়ে যাব, তো না আমি এটা করতে পারবো না। প্রচণ্ড লিমিট বিলিফ সিস্টেম, যে না আমি এটা বিশ্বাস করি, আমাকে ছোটোবেলার থেকে আমার ফ্যামিলি এটা শিখিয়েছে, তো এটাই, এর বাইরে আর কিছু হয় না, এরকম একটা মানসিকতা এদের থাকে। তো এর বাইরে এরা বেরোতেই পারে না। তো সেটা কিন্তু ব্রেক করে দেয় এই টুইন ফ্লেম জার্নি। ঠিক আছে, সেটা এই টুইন ফ্লেম জার্নিতে আছে, মানে তার ব্রেক হবেই, তাকে সেখান থেকে বেরোতেই হবে। যদি মাস্কুলাইনরা বেরোতে চায় না, যদিও ইউনিভার্সকে প্রচুর কষ্ট করতে হয় মাস্কুলাইনকে ওই সমস্ত তার নেগেটিভ বা শ্যাডো জিনিস থেকে, মানে শ্যাডো যে সাইড, সেগুলো থেকে তাকে টেনে বার করতে না প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর কষ্ট করতে হয় ইউনিভার্সকে, তারপরেই কিন্তু ডিএমরা বেরোয়, তার আগে বেরোয় না। ডিএফরা খুব তাড়াতাড়ি বুঝে যায় এবং বেরিয়ে যায় সেই সমস্ত যা শ্যাডো তাদের থাকে, কিন্তু ডিএমরা পারে না সেটা, কিন্তু আলটিমেটলি বেরোতেই হবে। ইউনিভার্স প্রথমে তাকে খুব ভালোভাবে বোঝাবে যে তাকে এগুলো করতে হবে, সে যদি না করে তখন ইউনিভার্সের আলাদা ওষুধ আছে, সেই ওষুধ প্রয়োগ করবে, তো অটোমেটিক সে বেরিয়ে যাবেই, বেরোতে তাকে হবেই। তো ওদের মধ্যে প্রচুর ফিয়ার থাকে, তো সেই ফিয়ারলেস হয়ে যায়, কোনো ফিয়ার তাদের মধ্যে থাকে না, ফিয়ার এতটাই ফিয়ারলেস হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে টুইন ফ্লেম জার্নিতে একটা অবস্ট্রাগল থাকবেই, টুইন ফ্লেম সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি, অবস্ট্রাগল থাকবে না, সেটা হতে পারে না, বিভিন্ন রকম হতে পারে, কাস্ট কালচার প্রবলেম হতে পারে,
অর্থনৈতিক কন্ডিশন হতে পারে, তারপরে গায়ের কালারের মানে ডিফারেন্স হতে পারে, বয়সের ডিফারেন্স হতে পারে, ঠিক আছে, অনেক কিছু, ম্যারিড থাকতে পারে, একজন ম্যারিড একজন আনম্যারিড এরকম হতে পারে। এরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি কোনো ডিএম তার ডিএফের থেকে বয়সে ছোট হয় এবং তার ডিএফ যদি অন্য কোথাও বিবাহিত হয়, তার যদি বাচ্চাও থাকে, তো যখন সে ডিস্টর্টেড থাকবে সেটা ভাবতেই পারবে না, সে তার প্রতি তার ফিলিংস আছে, সে তাকে ভালোবাসে, সব ঠিক আছে, কিন্তু সেটা ভাবতেই পারবে না যেটা আমি সবার সামনে বলবো, আমি এটা 3Dতে গ্রাউন্ড করতে পারবো, কারণ তার মান সম্মান চলে যাবে, তার ইমেজ নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন সে ডিভাইন এনার্জিতে, অর্থাৎ তার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটে যাবে, তার মধ্যে এই ফিয়ারটাও থাকবে না যে তার ডিএফ অন্য জায়গায় ম্যারিড বা তার বাচ্চা আছে, এগুলো দেখবে না সে, সেই সব কিছুর ঊর্ধ্বে উঠে যাবে, বাচ্চা থাক, বিয়ে হয়ে যাক, ছোট বয়সে বড় হোক, ডিএফ যা খুশি হয়ে যাক, তার যদি অ্যাওয়েকেনিং হয়ে যায়, সে সেই সম্পর্কটাকে 3Dতে গ্রাউন্ড করার জন্য তাকে আর কোনো শক্তি আটকে রাখতে পারবে না, তো পারবে না, এবং কোনো বাধাই আর তার কাছে বাধা বলে মনে হবে না, সে কাজটা করেই ছাড়বে। তো এরকমই কিন্তু হয়ে যায় তখন ডিভাইন মাস্কুলাইনটা। আর যখন একজন ডিস্টর্টেড মাস্কুলাইন ডিভাইন মাস্কুলাইনে পরিণত হয়, যখন সে তার ডিএফকে চিনে ফেলে যে ওই আমার অর্ধেক অংশ, তাকে সে যত দূরেই থাকুক আর যত বাধাই থাকুক, তাকে আর কোনো শক্তি আটকে রাখতে পারে না তার ডিএফের কাছে আসা থেকে। তো মোটামুটি এই কটা সাইনই আমার আপাতত মাথায় আসলো, আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের ডিএম আবেকেন কি আবেকেন না। হ্যাঁ, আর একটা কথা মাথায় আসলো, সে কোনো সেক্সুয়াল ডিমান্ড করবে না। যখন ডিস্টর্টেড মাস্কুলাইন থাকে তারা কিন্তু ভীষণ সেক্সুয়াল ডিমান্ড করে। হ্যাঁ, এবং তার সাথে যদি কোনো ডিএফ সেটা না করে বা অস্বীকার মানে এড়িয়ে যায়, তাহলে কিন্তু সে রেগে ভেগে চলে যাবে। কিন্তু ডিভাইন মাস্কুলাইন যখন তার আবেকিনী হয়ে যায়, সে রাখবে না। যদি সে তার ডিএফকে যদি সে সেক্স করার জন্য ফোর্স করে বা সেটা বলে, যদি কোনো ডিএফ বলে যে না বা কিছু, সে কিন্তু রেসপেক্ট করবে, সে কিন্তু রাগ করে বা ঝগড়া করে কিন্তু চলে যাবে না, সে রেসপেক্ট করবে তার ডিএফের সেই যেটা সে চাইছে না, সে রেসপেক্ট করবে, সে ধৈর্য ধরতে জানবে যে না ঠিক আছে, ও যখন চাইছে না থাক, যখন চাইবে তখন হবে। তো এই জিনিসগুলো তোমরা তোমাদের ডিএমের মধ্যে দেখতে পাবে যখন তার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়ে যাবে। তো তোমরা দেখে নাও যে তোমাদের মাস্কুলাইনের এগুলো এ ধরনের কোনো পরিবর্তন বা এ ধরনের ব্যবহার সে করছে কিনা। অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাবে, ঈশ্বরে বিশ্বাসী হয়ে যাবে, যেটা সে ডিস্টর্টেড থাকাকালীন একেবারেই না, সেগুলো তার মধ্যে তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি পার্সোনাল সেশন নিতে চাও, টুইন ফ্লেম রিডিং করাতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে।